ওর নাম শোনার আগে নামের টাইটেলটা একবার শুনে নাও। বলছে আব্বা নামের টাইটেলটা বলুন। নবী মুস্তাফার দুই চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। মা ফাতেমা শোনো গো, আজকে ওই ব্যক্তির নামের টাইটেল হলো মালাকুল মাউত। যেমনি বাবারে মালাকুল মাউত বলা গো, ফাতিমার দুই চোখে দিয়া পানি ঝরতে লাগলো। বলে আব্বা গো, বাড়িতে তো আমরা এখন মোটের আমলে 4 জন, হাসান হোসাইন আপনি আর আমি। তবে নবী গো, আপনি বলেছেন ইমাম হোসাইনকে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করবে। আবার ইমাম হোসাইনের 56 বছর বয়সে কারবালার ময়দানে শহীদ করবে। আব্বা গো, তবে আপনি আর আমি, তবে কে আজ বাড়ি ছেড়ে বিদায় নেবে? সকলেরই পরিচিত আয়াত যে মরণের ডাক আসবে আমাদের এই নিকটে, জগৎ ছেড়ে যেতে হবে। হবে না? হবে না গো? হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুলু ইদরিকুমুল মাউত কুনতুম ফি বুরুজুম মুশাইয়্যিদা। আল্লাহ বলে, যদিও তোমরা তালাবদ্ধ ঘরের মধ্যে বন্দী থাকো না কেন, মৃত্যু তোমাদের জন্য অনিবার্য, মরণের স্বাদ চাকতেই কি গো হবে না? হবে না? হবে। এক জায়গায় আল্লাহ বলছেন মরতে হবে, তালাবদ্ধ ঘরের মধ্যে থাকলেও মরতে হবে। অপর জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাবতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান না হবে। এবার এখানে কোরআন বললেন অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ মুমিন না হবে। তো মুমিন হতে গেলে আমাদেরকে তো কিছু করা লাগবে নাকি গো বাবা? কিছু করা লাগবে। আসুন বুখারী শরীফকে জিজ্ঞাসা করি। বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহুব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলছেন অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাপ ভাই বোন সন্তান আদি বিবি বাচ্চা এমনকি তোমার নিজের জান অপেক্ষার চাইতে আমি রাসূলকে যতক্ষণ না বেশি মহব্বত করবে। তাহলে বাপের চাইতে কাকে বেশি মহব্বত করা লাগবে? জোরে বলেন। নবী মুস্তাফা কি। মার চাইতেও নবী মুস্তাফা কি। এমন কি নিজের জানের চাইতেও বেশি ভালো কাকে বাসতে হবে? নবী মুস্তাফা কি। আজ ওই দিকে এগিয়ে যাব। আজ আল্লাহ রাসূল বলছেন কবরকে ডাক দি, কবর পৃথিবীর জমিনে তোমার মতো শক্তিশালী আর পৃথিবীর জমিনে কেউ নয়। বলল কেন? বলে রাজাকে যদি আজকে রাজাকে জিজ্ঞাসা করা হয়, রাজা বলো তুমি কি মরবে না? মরার পর কি কবরে যাবে না? সে ওই একই অ্যানসার দেবে, হ্যাঁ আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। আজকে ফকিরকে জিজ্ঞাসা করলে ফকির বলছে হ্যাঁ আমাকে কবরে যেতে হবে। বাবা রাজা বাদশা ধনী গরিব আজকে ওলি দরবেশ নবীগণ যার কথাই বলুন না কেন সকলকে অন্ধকার কবরে মাটির ঘরে যেতে হবে না? হবে না? যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ প্রথম খণ্ড 99 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে হাদিস বলছেন, আল্লাহ নবী বলছেন মুরু আবা বকরিন ইউসাল্লিয়া বিন নাস। নবী মুস্তাফা বলছেন নিজের বিবি হযরতে উম্মুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা সিদ্দিকা যাও তোমার আব্বাকে বলে এসো আসরের নামাজটা মসজিদে পড়াতে। কারণ নবী আমার মসজিদে নববীতে যোহরের নামাজটা পড়ে এলেন, আসার পরে শরীরটা একটু অসুস্থ, আজান হয়ে গিয়েছে আসরে। সব সাহাবাগণ ওযু বানিয়ে কাতার করে তারা বসে আছে। আল্লাহ নবী আসবেন, নামাজ পড়াবেন, নামাজ পড়ব। এই যখন বেরাদার সবাই ওযু বানিয়ে বসে গেল, সবাই অপেক্ষা করতে লাগলো নবী মুস্তাফা আসবেন, নামাজ পড়াবেন, নামাজ পড়ব। কিন্তু বাবা গো, আমার নবী মুস্তাফা বললেন মরু আবা বকরিন উসাল্লিয়া বিন নাস। এ বিবি আয়েশা গো, যাও যাও, আজ তুমি মসজিদে নববীতে চলে যাও। আজকে যাওয়ার পরে সাহাবাগণকে বলে দাও, ও নবীর সাহাবাগণেরা গো, তোমরা আমার আব্বা আবু বকরকে আগে দেয়া নামাজ পড়ে নাও। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার দুই নয়ন দেয়া পানি ঝরতে লাগলো। নবী গো, নবী গো, দয়া করে এত বড় দায়িত্বটাই আমার আব্বার দেবেন না। এত সাহাবী আছে নবী গো, আমার আব্বাকে এত বড় দায়িত্ব দেবেন না। আমার আব্বা বাড়ির কাজগুলা করে, বাড়ির কাজগুলা হয়ে গেলে
আমার আব্বা জান কোরআনটা খুলে কোরআন পড়ে, মাঝে মাঝে আমার আব্বা কোরআন পড়তে পড়তে বেহুশ হয়ে যাওয়ায় একেবারে যোগ্য সাহাবী হযরতে আপনার আলী রয়েছে গো, হযরতে ওমর রয়েছে গো, হযরত উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন গুনারান রয়েছে, ইনাদেরকে কাউকে দেন। নবী বললেন বেবি রে, এ বেবি শোনো শোনো, এত বড় দায়িত্বটাই আমি তাদেরকে দেব না, কারণ আজকে এই দায়িত্বটা যদি আলীকে দিয়ে, আলী তো আমার জামাই, ওসমান গনিকে যদি দেওয়া হয় গো, ওসমান গনিও আমার জামাই, মানুষজন বলা বলি করবে আল্লাহর নবী মুস্তাফা তার জামাইকে দায়িত্ব দিয়েছে, আয়েশা গো তোমার সাথে আমার বিবাহ হয়েছে তাই শ্বশুর লাগে, যাও যাও যাও। নবী আমার তৃতীয়বার বললেন মরু আবা বাকরিন সাল্লিয়া বিল্লাহ, এ বিবি আয়েশা যাও যাও যাও, তোমার আব্বাকে আগে দিয়া নামাজ পড়তে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীকে বাবা ওই জায়গাটা আরাম করতে দিয়া মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার দেখতে পেয়ে গেলেন বিবি মসজিদে নববীর জানালার দিকে মুখটাকে বাড়িয়ে দেওয়ার পরে আওয়াজ করে বললেন, ও নবীর সাহাবাগণেরা গো, তোমরা আমার আব্বাকে আগে দিয়া নামাজ পড়ে নাও, এটাই হলো আমার হুকুমে মুস্তাফা, নবীর অর্ডার হলো রে, তোমরা আমার আব্বারে আগে দিয়া নামাজ পড়ে নাও। একজন সাহাবে দাঁড়িয়ে গেল, ওগো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, আমার নবীকে মসজিদে আর আসবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকার দুই চোখ দিয়া পানি ঝরতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলছেন, নবীর সাহাবারে আমার মন জানে কেমন বলছে রে, ইয়ার আমার নবী মসজিদে নববীতে আসবে না রে, আসবে না। যেমনি এই কথা বলা গো, হযরতে আবু বকর উনি বাবা আগে গেলেন, আগে গিয়া আপনার যেন তাকবীর লাগিয়ে দিলেন, আল্লাহু আকবার বলে রাফায়া দাইন করে নিয়া নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবীর বিবি গো আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি তাড়াতাড়ি করে আপনার যেন আল্লাহর নবীর নিকটে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিবি রে, এ বিবি বলো বলো বলো, আজকে তারা কি নামাজ পড়ে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তারাই আমার আব্বারে আগে দিয়া নামাজ পড়ে। যদি বলেন আগে দিয়া নামাজ পড়ে। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ও বাবা নিয়াত করে তাকবীর তাহরিমা বেঁধে নিয়েছে। এ মুসলমান গো, আজকে দেখবেন কিছু আলেমের নামে আপনার সমাজে কিছু ভণ্ড বের হয়েছে। এরা বলে বাড়ি থেকে নিয়াত করে গেলাম, আবার নিয়াত কেন করব? কি গো, কথা বুঝতে পারছেন তো আমার নাকি? বাড়ি থেকে তো নিয়াত করে মসজিদে এলাম নামাজ পড়বো বলে, আবার নিয়াত কেন করব? আচ্ছা বলেন তো, এই বেনিদাসপুরের এই পাড়ার ছেলে, বলতলা পাড়ার মেয়ে, বা ওই পাড়ার ছেলে এই পাড়ার মেয়ে বিয়ে হয় না, হয় না, হয় না? এই ছেলেটা কি জানে না অমকের বেটির সাথে আমার বিয়ে গো, তার নাম অমক? বা ওই পাড়ার মেয়েটা কি জানে না ওই পাড়ার ছেলে অমক, তার নাম দেখতে অমক? জানে না, জানে না? জানি। আজ মুসলমান গো, জানা জানির পরে আজকে যে ঘন বিয়ের দিন হয়ে গেল, বিবাহ করতে গেল, বলছে মৌলবি কেনা, বলে কেন কবুল বলতে হবে? বাড়ি থেকে নিয়াত করে গেল, ওই যে যখন বলছে যে নিয়াত করে তো মসজিদে এলাম নামাজ পড়বো, বলে নিয়াত কেন করব? আমি তাদেরকে বলবো, ভাই রে, আজ তোমরা হাদিসকে ফলো করো। হাদিস কি বলে? আজকে মুসলমান গো, এই পাড়ার ছেলে যখন বিয়ে করতে গেল, ও তো বাড়ি থেকে নিয়াত করে বেরিয়ে গেল বিবাহর জন্য, তাহলে যাওয়ার পরে কবুল বলা কেন লাগে? দিলমোহর কেন বাঁধতে হয়? তাই না? দিলমোহর কেন বাঁধতে হয়?
আসল হাদিস কি বলে? বুখারী শরীফ সর্বপ্রথম যে পৃষ্ঠাটা, সর্বপ্রথম হাদিস, ওই হাদিসের প্রথমে আপনার লেখা রয়েছে, আল্লাহ রাসূল বলতেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। রাসূল বললেন তোমরা নিয়াত করো। এ মুসলমান, প্রত্যেকটা কাজের উপরে একটা না একটা আমাদের নিয়াত উদ্দেশ্য আছে, আছে না নাই? কি গো, আছে না নাই? নিয়াত উদ্দেশ্য আছে। এবার এই হাদিস থেকে বোঝা গেল যে শুধু নিয়াত করা, মুখে করব না অন্তরে করব, এটা কিন্তু বোঝা গেল গো, গেল না। আল্লাহ রাসূল বলেন, ওই বুখারীতে প্রমাণ, আল্লাহ নবী মুস্তাফা বলছেন ইকরার বিল লিসান তাসদিক বিল কলব আমাল বিল আরকান। আল্লাহ নবী বলছেন তোমরা ইকরার বিল লিসান, জবানে প্রকাশ করো, ইকরার বিল লিসান তাসদিক বিল কলব, কলবে নিয়াত করো, আমাল বিল আরকান, এবং ওই হাদিসের উপরে তোমরা আমল করো। নবী বললেন অন্তর নিয়াত করো, জবানে প্রকাশ করো, এই হাদিসের উপর তোমরা কি করো? জোরে বলেন না গো, কি করো? হ্যাঁ, আমল করো, মেনে চলো। এই মুসলমান দোস্ত বুজুর্গ আমার, ওই দেখেন নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক নিয়াত করে নিয়েছে গো। আল্লাহর নবী বলছেন বিবি তারা নামাজ পড়ছে, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তারা আবার আব্বারে আগে দিয়া নামাজ যেন পড়তেছে। আল্লাহর নবী মুস্তাফা বললেন বিবি রে, বিবি 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 রে, একবার আমারে বসিয়ে দাও রে বিবি, আজকে নয়ন ভরে প্রাণ ভরে নামাজ পড়া দেখবো রে বিবি। তাড়াতাড়ি করে নবীর বিবি আম্মা জানায় এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবীকে বসিয়ে দিলেন। আল্লাহর নবী আমার বলতে আরম্ভ করলেন, বলে বিবি রে, আজ দেখো তারা কত সুন্দর নামাজ পড়ে রে। এই দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার যারা মসজিদে নববীর দিকে তাকানো, একবার রাসূলের চেহারা মোবারকার দিকে তাকানো, তাকাতে তাকাতে দেখতে পেয়ে গেলেন আল্লাহর নবীর চোখ মোবারক দিয়া একজন বাবা চোখের পানি মোবারক পড়ে গেল। যেমনি আল্লাহ রাসূলের চোখ মোবারক দিয়া পানি মোবারক পড়ে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যদি আপনি আমার কথা দ্বারা আঘাত পেয়ে থাকেন, নবী গো, নবী গো, দয়া করে আপনি আমার মাফ করবেন। নবী গো, আমার আব্বা আবু বকর বলেছেন, মারে দুনিয়া ধ্বংস হয়ে যাক রে মা, তবুও মারে আমার দরদি নবী মুস্তাফার চোখের পানি ঝরাতে দেশে না রে মা, মারে। আল্লাহ কোরআন পাকে সূরা আল ইমরান 3 নম্বর পারা 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ বলেছেন, বললেন, বলে মা, আল্লাহ বললেন হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো। ওই পারাতে ওই সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন নবী গো, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তবে তারা যেন আপনার ইত্তেবা করে। মারে আজকে যদি নবী কষ্ট পাই রে মা, আজকে নবী মুস্তাফার চোখ দিয়া যদি তোমার কারণে মা এক ফোঁটা পানি মোবারক পড়ে যায় রে মা, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না রে মা। মারে মা, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে রে মা। খবরদার মা, আল্লাহ নবীর চোখ মোবারক দিয়া একচুল পরিমাণে মা পানি মোবারক ঝরিল না রে মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনি কি আমার কথায় রাগ করেছেন, কষ্ট পেয়েছেন নাকি? যদি ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ কষ্ট পেয়ে থাকেন নবী গো, আমি আয়েশা সিদ্দিকাকে ক্ষমা করবেন গো নবী। নবী আবার বললেন বেবে আয়েশা, বিবি আয়েশা গো, তোমার কথা কষ্ট পাই না, দুঃখ পাই না রে মা, আজকে তোমার কথা দুঃখ পাই না, কষ্ট পাই না রে বেবি। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বললেন নবী তাহলে কাঁদেন কেন? নবী বললেন এ বেবি গো, এরই জন্য কাঁদলাম রে বিবি। আজ দেখো আমার সাহাবাগণেরা রে কত সুন্দর ভাবে তারা নামাজ পড়ছে রে বিবি। আমি একদিন কাবার পাশে নামাজ পড়তেছিলাম বেবি রে, আবার ফাতেমা বাচ্চা ফিরে বেবি, আমি নামাজে পড়ছিলাম, আমি নামাজে সাজদায় রত হয়েছিলাম বেবি গো। আমি নামাজে যখন সাজদায় রত ছিলাম রে, ওই সবাই জানো কাফের বেদিনেরা মুশরিকেরা রে বেবি আবার পেটের ওপর ওঠেন ভরে চাপিয়েছিল রে। কে যেন খবরটা ফাতিমাকে দিল, ফাতিমা ফাতিমা গো তাড়াতাড়ি করে চলো, তোমার আম্মার পেটে কে যেন ওঠেন ভরে চাপিয়েছে রে। আবার বাচ্চা মেয়ে ফাতিমা গো তাড়াতাড়ি করে আব্বার বোরখা পরে নিল। রে মা গো, বাচ্চা মেয়ে ফাতেমা বোরখা পরি আল্লাহ নবীর নিকটে আব্বাকে খোঁজাখুঁজি করতে লাগলো। আরে আমার আব্বা কোথায় গো, আমার আব্বা কোথায় বলে খোঁজ করতে লাগলো। এই পেনিদাসপুরের মা বোনেরা গো, ওই আমার বাবা ভাইরা গো, আল্লাহ নবীর বেটে খাতুনে জান্নাত ফাতিমা যেমনি খোঁজ করতে লাগলো, দেখতে পেয়ে গেল একটা জায়গায় ওটার ভরে আছে, আর ওর ভিতর থেকে যেন আওয়াজ আসতে লাগলো গো। ফাতেমা বুঝে নিলেন এই জায়গায় আমার আব্বা বিশ্ব নবী মুস্তাফা গো, এই জায়গায় জানো আপনার নামাজ পড়ছি ফাতেমা গো। ওই সবাই যেন কাঁদতে লাগলো, আরে আমার মা জগতে নাই গো, আমি মা খাদিজাতুল কুবরাকে হারিয়েছি গো। আমি যখন বাজার ঘাট থেকে আমি ফাতেমা যখন কোথাও থেকে বাড়ি আসি গো, আমি আব্বাকে আব্বা আব্বা বলে বাড়িতে প্রবেশ করি, আবার আব্বা আমাকে কোলে নিয়ে কত আদর করে। আজ খোদা গো, আবার আব্বা গো এই উটের ভোরের হাওতারে পড়ে আছে আল্লাহ গো। আজ যদি আমার আব্বাকে না রক্ষা করতে পারি মাবুদ মাওলা রে, আমি ফাতেমা কাকে আব্বা বলে বাড়িতে প্রবেশ করব গো। আমি ফাতেমা মামা বলে যখন কাঁদব গো, আমি ফাতেমাকে কে আদর করবে বলো বলো। এই বলে কাতনে জান্নাত ফাতেমা গো, উনি আপনার জানো এই বাবা উটের ভুড়ির হাওতারে আপনার হাত দিয়ে ধাক্কা লাগাতে লাগলো, কিন্তু বেড়াদার ওই ওটের ভুড়ি সরাতে পারে না, ওটের ভুড়ি আপনার নড়াতে পারে না। এই আবার আল্লাহকে আওয়াজ করে করে ফাতিমা বললেন মাওলা গো, ও গো আবার আল্লাহ আবার শরীর তাকাত দাও, ক্ষমতা দাও আল্লাহ, আমি জানো ফাতিমা এই উটের ভুড়ি সরাতে পারি। আল্লাহ তাআলা আল্লাহ পাক ফাতিমার শরীরে এত তাকাত দিয়ে দিলে হযরতে ফাতিমা ওই উটের ভুড়িটা যেন সরে ফেললেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, দূর থেকে হলে কাজ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান। জোরে পড়ে কলো প্রবলেমটা হচ্ছে কথাটা দূর থেকে ধরছে না। হ্যাঁ, তাহলে
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর নবী গো ওই অবস্থাতে উটের ভোরের হাওতার থেকে বাবা বেরিয়ে গেলেন। ফাতেমা লক্ষ্য করে দেখছেন আব্বার নামাজ পড়ছে গো। নবী আমার ডানে বামে সালাম ফিরিয়ে দেওয়ার পরে জানো হযরতে ফাতেমাকে দেখতে পেলে ফাতেমাকে জানো বাবা বুকের সাথে লাগিয়েছে। আহা ফাতিমা এসো বেটি, ফাতিমাকে কাছে ডাকলেন। ফাতিমা কেন কান্না করো? বলে আব্বা গো আমি এরই জন্য কাঁদছি গো আব্বা। আজকে আপনি উটের ভোরের হাওয়ায় পড়েছিলেন, আজ আপনি যদি বিদায় নেন আব্বা গো আবে কাকে আব্বা বলে ডাকবো গো, ইয়াবে কাকে মা বলে ডাকবো গো। ফাতেমা এর জন্য কাঁদছেন গো বাবা। আবার নবী ফাতেমাকে বুকে লাগিয়ে বলছেন মা রে তোমাকে কোনো চিন্তা করতে হবে না রে মা, বাড়ি চলো। ফাতেমাকে নিয়ে বাড়ি এসেছিলেন, তাই নবী বললেন আয়েশা গো আজ দেখো আমি নামাজ পড়ছিলাম, কাফের বেদিনেরা আমার আপনার পিঠের ওপর উটের ভুঁড়ি চাপিয়েছিল। বেবে রে আজ দেখো দেখো তারা নামাজ পড়ছে বেবে রে, তাদেরকে কেউ বাধা দেয় না, তাদেরকে কেউ আপনার যেন কষ্ট দেয় না। বেবি রে এরই জন্যই আমি রসুল আনন্দে তীব্র সহকারে কাঁদছি রে। আল্লাহ নবী মুস্তাফা ওই দেখেন বাবা বললেন বলে বেবি গো আবার একটা বার তুমি জানো শুইয়ে দাও আরাম করবো রে বেবি। এই দেখেন বাবা একদিন দুই দিন কেটে গেল। বন্ধুরে আমার ভাইয়েরা গো ও আমার বেনেদাসপুরের মা বোনেরা ভালো করে শোনো গো, ওইদিকে আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার আল্লাহ বলেন ইসরাইল রে যাও যাও যাও, এ মালাকুল মাউত ইসরাইল যাও যাও, আজকে আবার বিশ্ব নবী হাবিবুল্লাহর দরবারে যাও যাও। ইসরাইল গো আবার নবীর কাছে গিয়া আমার নবী মুস্তাফার রূহ মোবারকটা নিয়ে এসো যাও যাও। আল্লাহর অর্ডারে আল্লাহর ফেরেশতা ইসরাইল নবীর বাড়ির দরওয়াজায় নবী মুস্তাফার দরওয়াজাতে এইভাবে বাবা নারা দেয়, আওয়াজ করছে বলে কে? ফাতেমা জিজ্ঞাসা করলেন মানান্তাকে তুমি বলো। আল্লাহর ফেরেশতা ইসরাইল উনি বলছেন মনে মনে আল্লাহ গো আজকে যে নবী মুস্তাফা ফাতেমাকে মা মা বলে ডাকে গো, যে নবী মুস্তাফা ফাতেমাকে মা বলে ডাকে, খোদা গো আজ আমি কেমন করে বলবো ফাতেমা রে ফাতেমা আজকে তোমার আব্বার রূহ মোবারক নিয়ে যাবার জন্য এসেছে, আমি তো এটা বলতে পারবো না। তাই ইসরাইল গো উনি বললেন আনা মুসাফিরুল আরদ, আমি হলাম আরবের একজন আর আমি মুসাফির এসেছি। ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলল কেন এসেছো গো? এ ফাতেমা গো ফাতিমা আমি আরামি এসেছি রে ফাতিমা, আল্লাহ নবীর সাথে একটু দেখা করব, মুসাফা করব গো, মালিকা করে আমি চলে যাব। হযরতে ফাতিমা বললেন ও মদিনার আরবের মুসাফির গো ওই আরামি গো আজকে যে হোক না কেন দয়া করে ফিরে যাও, আব্বা হুজুরের সঙ্গে দেখা করা হবে না। আমার আব্বা হুজুরের শরীরটা তেমন ভালো লাগে অন্য দিনে সব। আল্লাহর ফেরেশতা গো ইসরাইল চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে বলছেন আল্লাহ গো একদিকে তোমার ওয়াটার ওপর দিকে ফাতেমার বারণ। আচ্ছা বলেন তো আজকে যদি আমার জান কবুজ করতে আসে, আমি যদি বলি ওই আমি মৌলভী সাহেব চলে যাও পরে এসো, আসবে? আসবে না। যদি বলি আমি পীর সাহেব চলে যাও পরে এসো, আসবে? যাবে ফেরত? যাবে না। বলবে ডোন্ট টাচ নট অ্যালাউ, কাজ হবে
না। এ ফাতিমা কোন এমন নেককারিনী মহিলা, ফাতিমা বললেন দয়া করি আজকে ফিরে যাও, আব্বা হুজুরের সঙ্গে দেখা হবে না, অন্য দিন এসো। যেমনি কথা বলাও, আল্লাহর ফেরেশতা ইসরাইল আল্লাহকে জানালেন একদিকে তোমার হুকুম, অপর দিকে ফাতিমার বারণ, তবে আমি কোনটা মানব গো, কোনটা মানব? আল্লাহ বলছেন বলে ইসরাইল গো, যেই দিন ফাতিমা তোমাকে বাড়ির ভিতরে প্রবেশ করার পারমিশন দেবে, ওই দিন তুমি বাড়িতে প্রবেশ করবে, ফেরত চলে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে ইয়া রাসূলুল্লাহ। আমি দেখি না দৈন ইহনে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখি না দৈন ইহনে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে, যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন বড় যতনে, আমি দেখি না দৈন ইহনে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শিকারিতে, কাফেরেরা জগতে করে পাথর মারে নবীর পাকব দহনে, আমি দেখে না দৈন ইহনে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা কেঁদে বলে পাথর মারলি তোরা এতিমেরে, হযরত হামজা কেঁদে বলে পাথর মারলি তোরা এতিমেরে, দস্তর খানা দাও না ফেলে বলছে আমি তাই রে, আমি দেখি না দৈন ইহনে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। এ ভাইরা আমার আব্বা জানেরা গো, এইদিকে দেখো আল্লাহর ফেরেশতা ইসরাইল ফেরত চলে এলো। আবার আল্লাহ গো দ্বিতীয় দিনে বললেন ইসরাইল যাও, আবার আজকে নবী মুস্তাফার বাড়ি যাও। দ্বিতীয় দিনে যাওয়া হইল, তৃতীয় দিন ওই রকম ঘটনা ঘটে গেল। আবার ফাতেমা গো আবার যেন ইসরাইলকে ফেরত পাঠিয়ে দিল। ইসরাইল আল্লাহকে বলে আল্লাহ যত দিল নাও। আবার আল্লাহ বলে ইসরাইল রে, আবার ফাতেমা যতদিন তোমারে না প্রবেশ করার অর্ডার দেবে ততদিন তুমি প্রবেশ করতে পারবে না, ফেরত চলে এসো, কাম ব্যাক পিছে চলে এসো। ইসরাইল ফেরেশতা আবার চলে গেল। এ বাবা ভাইরা আমার মা বোনেরা গো, এবার বাবা 2 দিন ফেরত যাওয়ার পরে 3 নম্বর দিনে আবার আল্লাহ বলেন ইসরাইল যাও যাও, এবার তুমি যাও রে, আজ আমার রাসূলের বাড়ি যাও। ইসরাইল বললেন আল্লাহ গো আজ 2 দিন ধরে আবার ফিরিয়ে দিল, আজকে আমার পারমিশন দেবে। আমার আল্লাহ বলেন যাও যাও যাও, আজকে আমার ফাতিমা তোমার পারমিশন দেবে, ফাতিমা পারমিশন দেবে। ইসরাইল ফেরেশতা তৃতীয় দিন রওনা দিয়েছে নবীর দরবাজায়। আবার বলছেন মানান তাকে তুমি, বললেন আনা মুসাফিরুল আরদ। এ ফাতিমা গো ইয়াজিদ দিন ঘুরে যারে তবে ফিরিয়ে দিচ্ছ রে মা, আমি ওই আরামে এসেছে দরওয়াজা খুলে দাও। ফাতিমা বলছে গো ওই আরামে দয়া করে আজকেও ফেরত চলে যাও, আব্বার সাথে দেখাও হবে না, কিন্তু আমার গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর নবী গো উনি বলছেন মারে আজ 3 দিন ধরে যারে তুমি ফিরিয়ে দিচ্ছ রে মা। এ বেটি ফাতেমা গো
আজ 3 দিন ধরে যারে ফিরিয়ে দিচ্ছ রে মা, তাকে কি তুমি চিনো? বলো। বলে লা ইয়া রাসূলুল্লাহ, তাকে চিনি না। তার নামটা কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ, তাও জানি না। সে আবারে বলেছে মদিনার একজন আরামি, আরব শহরের একজন মুসাফির। ফাতেমার কথা শুনে নবী বললেন, মারে মা ফাতেমা গো, আজকে যে ব্যক্তিকে তুমি 3 দিন ধরে ঘনিয়ে দিচ্ছ রে মা, ওই ব্যক্তিটার নাম কি আমি বলতে পারি রে মা? মা ফাতেমা গো, ওই ব্যক্তিটা কি কাজ করে এটাও আমি বলতে পারি রে মা। ওই ব্যক্তিটা কোথায় বসবাস করে এটাও আমি রাসূল বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, দেখবেন কিছু শ্রেণীর আলেমেরাও গায়ে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি পরে বলছেন আমি গায়েবের খবর জানে না। বলে না? বলে না? বলে না গো? বলি। এ বাবা ভাইরা, এ মুআজ্জাজ সামাইনে کرام, আসুন কোরআন হাদিস কি বলে ওটাই বলবো রে বাপ, একটাও কোরআন হাদিসের বাইরে বলবো না। এই আব্বাজি, সুন্নি হানাফি দলিলি ছাড়া দালালি কথা বলে না, বলে না। কিয়ামত পর্যন্ত কোনোদিন বলবে না। বলবে গো? বলবে না। আল্লাহ রাসূল বললেন, মা কি কারণে এসেছে এটাই আমি বলবো, ওর নামটাকে আমি বলবো মা। তবে তার নাম বলার আগে নামের টাইটেলটা বললে তুমি বুঝে যাবে। জোরে বলেন। ই বলেন তো, মালাকুল মাউত যদি বলা হয় গো, নামটা কি আর বলা লাগবে? নাম বলা লাগবে না রে ভাই যুবকেরা। নবী আবার বললেন, মা ফাতেমা শোনো গো, আজ ও ফাতিমা 3 দিন ধরে যারে ঘুরিয়ে দিচ্ছ রে মা, ওই ব্যক্তিটা 7 আসমান উপরে বসবাস করে। মারে, ওটা কোনো মানুষ নয় রে মা, মানুষ নয়, ওটা হইলো আল্লাহর ফেরেশতা। বলে আব্বা তার নাম কি? বলছেন মা গো, ওর নাম শোনার আগে নামের টাইটেলটা একবার শুনে নাও। বলছে আব্বা নামের টাইটেলটা বলুন। নবী মুস্তাফার 2 চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। মা ফাতেমা শোনো গো, আজকে ওই ব্যক্তির নামের টাইটেল হলো মালাকুল মাউত। যেমনি বাবারে মালাকুল মাউত বলা গো, ফাতিমার 2 চোখে দিয়া পানি ঝরতে লাগলো। বলে আব্বা গো, বাড়িতে তো আমরা এখন মোটের আমলে 4 জন, হাসান হোসেন আপনি আর আমি। তবে নবী গো, আপনি বলেছেন ইমাম হোসেনকে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করবে। আবার ইমাম হোসেনের 54 বছর বয়সে কারবালার ময়দানে শহীদ করবে। আব্বা গো, তবে আপনি আর আমি, তবে কে আজ বাড়ি ছেড়ে বিদায় নেবে?